অনেক সময় এমন হয় যে আমাদের শরীরের কোথাও না কোথাও কেটে যায়, আর কেটে যাওয়ার পর স্বাভাবিকভাবেই সেখান থেকে রক্ত ঝরতে শুরু করে। একটু পর রক্ত ঝরা বন্ধ হয়ে যায়, রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং আমরা দেখতে পাই আর রক্ত ঝরছে না। বন্ধুরা, কখনো কি আপনি ভেবে দেখেছেন যে আপনার যে রক্ত জমাট বেঁধে গেল, সেই রক্তটা কেন আপনার রক্তনালীর মধ্যে জমাট বাঁধছে না? যদি আপনি এই জিনিসটি বুঝতে পারেন বিজ্ঞানের আলোকে, তাহলেই আপনি ইনশাআল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় আপনার অন্তরকে অনেক বেশি নতজান করে ফেলতে পারবেন। আমরা অনেক সময় শুনে থাকি বিজ্ঞানের এই আবিষ্কার ওই আবিষ্কার কত জটিল, যেমন সোফিয়া রোবট থেকে শুরু করে কত ধরনের অনেক সুন্দর সুন্দর বিজ্ঞানের আবিষ্কার, এবং এর পেছনে বিজ্ঞানীদের অনেক বছরের চেষ্টা সাধনা সব কিছু কাজ করে। কিন্তু এর চেয়েও অনেক কঠিন অনেক কমপ্লেক্সিটি নিয়ে আমাদের বডি গঠিত। আমি শুধুমাত্র আজকের এই ভিডিওতে রক্ত কেন জমাট বাঁধছে না আমাদের রক্তনালীর ভেতরে, সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার ঈমানকে বৃদ্ধি করবে। আপনারা সবাই জানেন আমাদের হৃৎপিণ্ড, এটি কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না। এই হৃৎপিণ্ড যখন পাম্প করতেছে তখন ব্লাডটা ফ্লো হচ্ছে, ব্লাডটা ছড়িয়ে যাচ্ছে। একটা বহমান নদী, সেটা যদি বহমান থাকে তাহলে সেখানে ময়লা আবর্জনা জন্মাবে না। কিন্তু সেই নদীটাতে যদি পানি বহমান না থাকে, কি দেখা যাবে? দেখা যাবে সেখানে ময়লা, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হৃৎপিণ্ডকে আল্লাহর নিজের কন্ট্রোলে রেখেছেন, এটি আমাদের কন্ট্রোলে দেননি। এবং এর ফলে যেটা হচ্ছে, আমরা যখন ঘুমিয়ে আছি তখনও রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তটা ফ্লো করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। কিন্তু একবার চিন্তা করে দেখুন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হৃৎপিণ্ডর মালিকানা আপনার হাতে এখন দিয়ে দিত, এটি আপনার কন্ট্রোল করতে হবে। আপনি যখন ঘুমাতে যাবেন তখন এটার খেয়াল রাখতে হবে এটা কতটুকু পাম্প করবে, কী আসয় বিষয়। তাহলে আপনি কি বাঁচতে পারতেন? আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষই, সে যদি ঘুমিয়ে যেত তাহলে আর উঠতে পারতো না। এই হৃৎপিণ্ডর কন্ট্রোল, এটি আমাদের নিজস্ব ইচ্ছাধীন করে দেওয়া হয়নি। আল্লাহু আকবার। পৃথিবীর শুধু মানুষ না, প্রতিটা প্রাণী, কোটি কোটি প্রাণী তারা বেঁচে আছে, এবং একবারও চিন্তা করতে হচ্ছে না এই হৃৎপিণ্ড নিয়ে। আপনি ঘুমিয়ে আছেন, হৃৎপিণ্ড চলছে। আপনি ঘুমিয়ে আছেন, আপনি আপনার চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছেন না, আপনি আপনার ব্রেন দিয়ে কিছু চিন্তা করতে পারতেছেন, আপনার সব কিছু অফ, বাট এই হৃৎপিণ্ড চলছে। কেন? যেন আপনার রক্ত জমাট বেঁধে না যায়। শুধু কি এখানেই শেষ? না, আমাদের যে ব্লাড ভেসেল রয়েছে অর্থাৎ রক্তনালী রয়েছে, এই রক্তনালীর যে লেয়ার রয়েছে অর্থাৎ এন্ডোথেলিয়াল যে সারফেস রয়েছে, এই এন্ডোথেলিয়াম সারফেসটা অনেক বেশি স্মুথ। এই স্মুথনেস থাকার কারণে, অর্থাৎ এখানে কোনো আঁকা বাঁকা বা এখানে কোনো কাটাকাটি এরকম কিছু নেই। এর ফলে যেটা হচ্ছে, এই স্মুথনেস থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এখানে কোনো ইন্ট্রিনজিক ফ্যাক্টরগুলো যেগুলো রয়েছে রক্ত জমাট বাঁধার জন্য, সেগুলো কাজ করতে পারছে না। এবং এর পাশাপাশি এই যে এন্ডোথেলিয়াল সারফেস, এর যে ইনার সারফেস রয়েছে, এখানে মনোসেলুলার নেগেটিভ চার্জ নিয়ে একটা প্রোটিন থাকে, যে প্রোটিনটার কাজ হচ্ছে প্লাটিলেটস অর্থাৎ অনুচক্রিকা থেকে শুরু করে বিভিন্ন প্রকার ক্লটিং ফ্যাক্টরকে রিপেলস করা, দূরে সরিয়ে দেওয়া। অর্থাৎ তোমার এখানে আসার দরকার নেই, যখন কোনো জায়গায় কেটে যাবে তখন তুমি আসবে। অর্থাৎ তাদের ঢোকার অনুমতি নেই স্বাভাবিক অবস্থায়। এই প্লাটিলেট, তারপরে এখানে যে ক্লটিং ফ্যাক্টর রয়েছে, তারা এখানে অ্যাক্টিভেট হতে পারে না এই মনোসেলুলার নেগেটিভলি চার্জ প্রোটিনটি থাকার কারণে। কে দিয়েছে এই প্রোটিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, যেন আপনি বেঁচে থাকতে পারেন। শুধু কি এখানেই শেষ? না, এই যে সারফেস বললাম এন্ডোথেলিয়াম সারফেস, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রম্বোমোডুলিন নামক একটি প্রোটিন রেখে দিয়েছে। এই প্রোটিনের কাজ কি? এর কাজ হচ্ছে থ্রম্বিনের সাথে বাইন্ড করা। থ্রম্বিন কি করে? থ্রম্বিন আমাদের এই ক্লটিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোথ্রম্বিন থেকে যখনই থ্রম্বিন হয়ে যায়, থ্রম্বিন ফিব্রিনোজেনকে অ্যাক্টিভেটেড ফিব্রিন করে তোলে। সো এই থ্রম্বিনের সাথে বাইন্ড করে থ্রম্বিনকে দূরে সরিয়ে রাখে, এবং এর পাশাপাশি এটি প্রোটিন সিকে অ্যাক্টিভেট করে। এই প্রোটিন সি ইন্ট্রিনজিক ফ্যাক্টর যে পাথওয়ে রয়েছে, সেই পাথওয়ের মধ্যে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 5কে অ্যাক্টিভেট হতে দেয় না, যার ফলে আমাদের রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে যায় না। আল্লাহু আকবার। আমি জানি অনেকের কাছে বিষয়গুলো শুনতে অনেক কঠিন লাগতে পারে, বাট আপনি শুধু শুনে যান আর চিন্তা করুন যে এত সব কমপ্লেক্সিটি নিয়ে আমাদের বডি গঠিত। বডি না, শুধুমাত্র আমাদের রক্তনালীর মধ্যে এই বিষয়গুলো খেলা করছে, আমি আপনি জানিও না। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রক্তের মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট রেখে দিয়েছে। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে যাতে কোয়াগুলেশন না হতে পারে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে না পারে। তার জন্য কি রয়েছে? ন্যাচারালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বডির মধ্যে এই রক্তনালীর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাপারিন রেখে দিয়েছে, অ্যান্টিথ্রম্বিন 3 রেখে দিয়েছে, প্রোটিন সি রেখে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাপারিন সালফেট রেখে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রেখে দিয়েছেন আলফা টু ম্যাক্রোগ্লোবিউলিন। শুধু কি তাই, রক্ত জমাট বাঁধতে বাঁধতে যেন এটা কোনো খারাপ পর্যায়ে যেতে না পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লাজমিনকে রেখে দিয়েছে, যার ফলে আমাদের বডি একটা সুনির্দিষ্ট সুন্দরভাবে সব কিছু হ্যান্ডেল করতেছে। এবং আমরা কিন্তু জানিও না,
আমরা জানিও না যে এই বিষয়গুলো আমাদের শরীরে সংঘটিত হচ্ছে। কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। একটা মানুষের রক্ত নালী দিয়ে গোটা পৃথিবীকে 3 বার পেঁচিয়ে ফেলা সম্ভব। এত বড় এই রক্তনালী, এগুলো আমাদের শরীরে প্যাঁচ লেগে যাচ্ছে না। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, শেষের দিকে 14 নম্বর আয়াতের, অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা লুকমান 31 নম্বর সূরার 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়ে যায়, সমস্ত সাগর যদি কালি হয়ে যায়, তার সাথে যুক্ত হয় আরও 7 সমুদ্র এবং লেখা হয়, তবু আল্লাহর কথা, আল্লাহর বাণী লিখে শেষ করা যাবে না। তিনি হচ্ছেন আল্লাহ, যার হাতে আসমান জমিন সব কিছু থাকবে কিয়ামতের দিন। তিনি কত বড়! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় কিছু নাই। আমরা এত সব নিয়ামত ভোগ করছি, কিন্তু আমরা জানিও না যে একটা জিনিসের কন্ট্রোল আমাদের হাতে দিয়ে দেওয়া হলে কী সমস্যা হতো। আমরা নিজের মতো হাত নাড়াতে পারি, সব কিছু করতে পারি। যদি শুধুমাত্র হৃৎপিণ্ডের কন্ট্রোল আমাদের এখতিয়ারে থাকতো, এটি আমাদের হ্যান্ডেল করতে হবে, তাহলে আমরা ঘুমাতে পারতাম না, কোনো কাজ করতে পারতাম না। সারাক্ষণ এটি নিয়ে আমরা ব্যস্ত থাকতাম, কখন একটু হার্টবিট কমাতে হবে, কখন এটা বাড়াতে হবে, এই নিয়ে আমরা টেনশনে শেষ হয়ে যেতাম। কিন্তু শুধু আমার না, আপনার না, পৃথিবীর সমস্ত মানুষ, প্রাণী জগৎ, সব কিছুর কন্ট্রোলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রেখে দিয়েছেন, এবং আমরা কত আরামে বেঁচে আছি। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আর-রাহমানে বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুম মা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আছে কোনো নিয়ামতকে অস্বীকার করার? এত সব কিছুর পরেও একদল মানুষ বলবে তাদের কোনো স্রষ্টা নেই, তারা এমনি তৈরি হয়ে গিয়েছে, তারা নাকি এমনি তৈরি হয়ে গিয়েছে। ইজ ইট পসিবল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।